মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। গোসল করাতে যায় দেখছি মায়ের জিব্বা বাইর হয়ে গেছে রে মুসলমান। ওই জিব্বাটার ভিতরে দেওয়া যায় নাই। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর আসিয়া কত চেষ্টা করে চোখ দুটো বন্ধ করে দিতে, চোখ দুটো বন্ধ করা যায় না। আমার দাদু ভাইরা একটু লক্ষ্য করে শোনেন, এই চোখ দুটি বন্ধ করা যায় না। কত মানুষের পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুরা কত কঠিন। ও মুসলমান, ওই মৃত্যুর পেয়ালা পান করতে বের মধ্যে কোনো সন্দেহ নাই। বাঁচা সম্ভব নয়, বাঁচা সম্ভব নয়। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সৃষ্টি জগতে যা কিছু আছে সবই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, বান্দা শুই না লাও গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মুসলমান, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। ও বাবা, এত মস্তানি করো কেন? গায়ের জোর দেখাও, ক্ষমতার দাপট দেখাও। আল্লাহ কয় বান্দারে জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য বন্দেগী করবা কার? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ডাকতে কয়, আল্লাহ কয়জন? আল্লাহ কয় আমার সাথে বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, মানুষ পূজা করে, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, ভালো করে জেনে নাও, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ কেউ নাই। আর সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নয়। সুতরাং মাওলার কাছে সবাই আমরা মাওলার মুকাফেক্কি। কিন্তু আমাদের দেশের অসংখ্য মানুষগুলো বসে থাকে মুসলমান, আস্তে আস্তে পাপ করে, আস্তে আস্তে মুসলমান কবিরা গুনাহ করে। কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, শিরকি গুনাহ করে মুসলমান। শুনে নাও, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝতে পারি না রে মুসলমান। এই অনেকেই কিন্তু বলে ফেলি চাকরিটা ছিল, না হলে মরে যেতাম। ব্যবসা ছিল বিলে বাঁচলাম, না হলে মরে যেতাম। এটা ছিল বিলে বাঁচলাম, না হলে মরে যেতাম। সবকিছুর মালিক কে? জোরে বলো কে? এ মুসলমান, আল্লাহ কয় বান্দা সবকিছুর মালিক আমি। আবার আমি সবকিছু শেষ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে। সুতরাং গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ। ও বন্ধু শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে মুসলমান অসংখ্য মানুষ ঈমান হারায় ফেলেছি। অসংখ্য মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করতেছে রে মুসলমান, শিরকি গুনাহ করতেছি। গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার রব্বে কারীম যদি আপনাকে আমাকে ক্ষমা না করে বাঁচার কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হে আদর করি আমার নূশাল্লাহ বানায়া, বলেন আদর করি আমার নূশাল্লাহ বানাই।
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। আরো জোরে জোরে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরি, এই মাহফিলে কান্দি গো আশিক বসিয়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। আরো জোরে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। রহমান নাম শুনেছি আমরা কুরআনে, রহমান নাম শুনেছি আমরা কুরআনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এর কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, ওরে ইমানদারের মৃত্যু হয় কেমনে, যাদের জন্য আল্লাহ রাখছে একটা জান্নাত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন, ওরে মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে একটা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো মারহাবা। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা যদি টান দিয়ে বাহির করা হয়, ওই চুলটা যেমন অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুরা সেমনি হয়। ও মুসলমান, এমন ইমানদার হওয়া লাগবে। আর নয়তো যে বললাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন, কিতাবের নাম্বারে শুনিয়াতে কিতাবের মধ্যে লিখতে যা বললেন, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এই 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে। মুসলমান, তোমার বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, কত আপনজন মারা গেছে রে মুসলমান। মরা পরে দেখেছো চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই চোখ বন্ধ করা যায় না। ইমাম সাহেব আসিয়া, মাওলানা সাহেব আসিয়া, আপনজন এসে চোখের পানি ফেলে আর চোখ বন্ধ করতে চায়, চোখটা বন্ধ হয় না। কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে রে মুসলমান, জিহ্বার ভিতরে দেওয়া যায় না। হে মুসলমান, তেলের কান্ডা লাগে শোন রে। যারা ওই মায়েদের গোসল করায় তারা বলতে পারবে, এক টঙ্গ পড়ে যায়, বেকা হয়ে যায় রে মুসলমান, হাত পা বেকা হয়ে যায়,
দড়ি বেঁধে রাখে পায়ের মধ্যে, পায়ের নখটা সোজা করার জন্য তাও হয় না, হাতটা বেঁকা হয়ে যায় রে। আরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয় মায়েদের মুসলমান। এত বড় কঠিন মৃত্যু হয় আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, আজকে কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য সম্পদের পার করো, কার জন্য বাড়ি গাড়ি, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া কত সুন্দর সুন্দর 10 তলা বাড়ি বানাইলা, 2 তলা বাড়ি বানাইলা, কত না অন্যায় পথ উপার্জন করলা, হারাম উপার্জন করলা। এরে আমি গুনাহগার মাঝে মাঝেই বলি, এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে, দেহটা খাবে পোকে। জোরে বল আল্লাহু আকবার। এরে কদিন আগে শুনেছিলেন কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে, দীর্ঘ 23 বছর পরে লাশ উত্তোলন হয়েছে রে মুসলমান। একজন ইমাম সাহেবের লাশ, ওই লাশের কাপড়ের কাপড় পচে নাই, লাশের মধ্যে কোনো একটি মাটিতে ঘুম ধরে নাই। এবার ওই লাশটা যখন উঠানো হলো, সন্তানকে জিজ্ঞাসা করো তোমার বাবা কি আমল করত? বলে আমার আব্বা জান দীর্ঘ 23টা বছর পরে মসজিদের ইমামতি করতো, জীবনে পারিশ্রমিক নেয় নাই, জীবনে একটা টাকা নেয় নাই। আমার আব্বা আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় নাই। বলতেছিল একদিন আমি কলেজ আসিয়া খানা খাইতে বসেছি, আমার আব্বা জানে এসে সামনে থেকে প্লেটটা নিয়ে বলে বাবা নামাজ পড়ছুনি? আমি বলছি আব্বা টিভি নিয়ে আসি, খানা খেয়ে চলে যাবো, নামাজ পরে পড়ে নিব। বলে বাবা আজকে সামনে খানা নিয়ে বইছি, এই জন্য তোমাকে মাফ করে দিলাম, তবে না আর খানা খেয়ে যদি নামাজটা না পড়ে বাড়ি থেকে বাইর হও, রাতের খানা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ছেলে বলতেছে আমার আব্বা জান জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, রাত্রে মানুষ ঘুমায়া যেত, আমার আব্বাজানকে দেখতাম কুরআনুল কারীম বসে বসে কুরআন পড়তো, রাত যখন গভীর হয়ে যেত আমার আব্বা সিজদার মধ্যে পড়ে কাঁদতো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। যদি মানুষের বাড়ি দাওয়াত খাইতো, বাড়িতে যদি একটা ডিম তৈরি করতো, সেই বাড়িতে একটা ডিম খাইতো। ছেলে বলতেছে বাড়িতে যদি কোনোদিন মাছ না কিনতো, ওই বাড়ি অন্য বাড়িতে দাওয়াত দিলে বলতো মোর বাড়ির অবস্থা ভালো না, আমাকে ভালো মন্দ খায়ও না। আজকে আমাদের সমাজ পরিবর্তন হয়ে গেছে রে মুসলমান। ওই ইমাম সাহেবের বডিখানা এতদিন পরে কবর থেকে উত্তোলন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেহখানা তার খাওয়াই নাই, মাটি দিয়ে খাওয়াই নাই, তার ইজ্জত বাড়ায়া দিছে ঈমান থাকার কারণে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি মৃত্যুর কথা বলতেছিলাম। ওরে একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম একবার ইন্তেকাল হয়েছে, আবার তার জিন্দা হয়েছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। রব্বি কারীম ডাকতে বলে বন্ধু তুমি আমার জান্নাত গুলো পায়া খুশি কি বেজার? এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ তোমার জান্নাত এত বড় নিয়ামত, এত বড় বরকত রে আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমি আইয়া ইদ্রিস অনেক খুশি। তবে একটা দুঃখ মোর মনে। আমার মাওলা বলে বাবা ইদ্রিস তোমার কি দুঃখ মনে একটু বলো। বলে রব্বে কারীম আমি একজন নবী, আমি এলাম জান্নাতি, তবে তোমার আজরাইল আমার রূহটা নেওয়ার সময় মনে হয় কষ্ট দিয়ে আনিছে, আমার গায়ের যন্ত্রণা যায় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে রব্বে কারীম ওই আমার জানটা তোমার আজরাইল ভালো মতো নাই নাই কষ্ট দিছে, আমি জান্নাতি তবে গায়ের যন্ত্রণা যায় নাই।
আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যাও ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে, এসে ডাকতে বলে আল্লাহর নবী আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ডাকতে ওয়া আলাইকুম আসসালাম। জিবরিল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হয়েছিল। এর আজরাইল ডাকতে বলে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনো, আমি পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। ও ইদ্রিস আলাইহিস সালাম শোনো, এই আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না। আমি এত বড় দানব। এই আজরাইল আলাইহিস সালাম শুধু ইমানদার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, ওই মুনাফিক জাহান্নামীদের জান কবজ করতে আমি আসি না। কারণ উপর থেকে এমন একটা ধমক দিই, ওই দেখেন মরার সময় কান্দে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা সব করে দেয়, ওর চোখ দুটি বড় বড় হয়ে যায়, মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। এমন একটা চিৎকার, এমন একটা হুক্কার মারে আজরাইল, ওই হুক্কার শুনিয়া তোমার প্রাণ পাখি উড়ে যায়, ফেটে যায়, রূহটা চলে যায়। আল্লাহ আল্লাহর নবী বলে আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে নিছো বলো। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু আপনার মাথার উপরে হাত রেখেছিলাম। ওরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কষ্ট হয়, এই আসান মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, যাদের রূহ নেয়ার সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, পায়খানা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার বাজান এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কোন সন্দেহ হয় আজ, না হয় কাল, না হয় পশু, না হয় তো হবে। এত বড় নমরুদ যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে। জোরে বলেন ঠিক আছে? কেউ আছে? ফিরাউন, নমরুদ, সাদ্দাত যারা দুনিয়ার মধ্যে বড় বাদশাহী ছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেছে।
সুতরাং আমি আপনি করিম মোল্লা, বিশ্বাস মোল্লা, দেখা যায় এই মোল্লাগের যন্ত্রণা এলাকার মানুষ টিকতে পারতো না, আজকে তার কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই কবরে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এর এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। ঠিক কিনা? দুই নাম্বার কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। এরা এখন বলতে পারেন বাবা মুসলমান শোনো, যাদের আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের আঙ্গুর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্য থেকে, ও মুসলমান, যাদেরকে সাপ বিছুতে খেয়ে ফেললো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর জগৎ বলা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে। মুসলমান শোনো, এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? কি? জোরে বলেন নামটা কি? নোমান ফেরেশতা। সবাই জানি কবরে শোয়ানোর পর মানকার নেকিরাইতো কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে, এটা জমা নিয়া আপনার কবরে সর্বপ্রথম আসবে সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম মাস্টার সাহেব শোনো। মাস্টার উঠো, দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ আর একটা বদির কাগজ। এটার সামনে নিয়ে হাজির হয়ে যাবে, ডাকতে বলবে মাস্টার সাহেব এই নাও, এই নাও। তুমি 40 বছর 50 বছর ইবাদত বন্দেগী করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত জায়গা তুমি আল্লাহর জিকির করেছো, কত জায়গা কোরআনুল কারীম পড়েছো, সত্যের আহ্বান দিছো। মুসলমান এই নাও তোমার আমলনামাটা হাতের মধ্যে নাও। বান্দা হাতের মধ্যে নিয়ে বড় আনন্দিত হয়ে যাবে, শুধু ভালো কর্মটা পাবে। ডাক দে বলে বান্দা লিখে দাও, এবারে লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। কি নাই? কলম নাই গো মুসলমান শোনো, শিক্ষিত শিক্ষিত সবাই শোনো, যার যার আমলনামা তাড়াতাড়ি লেখা লাগবে গো, ছাড় পাওয়া যাবে না। এই কেরামান কাতিবিন যিনি লিখে রাখছে এটা আপনার কাছে জমা দিয়ে দিবে, লেখো। যার যার হাত দিয়া তার আমলনামা লেখা লাগবে মুসলমান। এবারে ডাক দিয়ে বলবে কলম দাও। কয় কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। আমি আপনাদের হাতে ধরে বলে যাই আঙ্গুলটা দিয়ে অন্যায় করেন না, এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলের মাথায় সুন্দর যারা পান খাও তারাও বন্ধ করে রাখো, কারণ এই আঙ্গুল দিয়া আপনার কবরের ভিতরে আপনার আমলনামাটা লেখা লাগবে। কলমটা প্রস্তুতি রাখেন। এবার বান্দা বলবে কলম আমি পাইলাম, কালি পাবো কই? বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন আল্লাহু আকবার। কলম হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই মুখটা পবিত্র রাখেন। এই মুখ দিয়ে গাজায় টান দিয়েন না, এই মুখ দিয়ে মদে টান দিয়েন না, বিড়িতে টান দিয়েন না। এই মুখটা পবিত্র রাখেন। এই মুখটা দিয়ে মুসলমান গাজা মদ দিয়াবা এগুলো বন্ধ করো, হারাম জিনিস ভক্ষণ করো না। এই মুখের থুতু যদি নষ্ট হয়ে যায়, মুখটা যদি অপবিত্র হয়ে যায়, তোমার কালি যদি নষ্ট হয়ে যায়, এই কলম চলবে না, কলম বন্ধ থাকবে রে মুসলমান। এই জন্য হাতে ধরে বলে যায় হারাম জিনিস ভক্ষণ করো না, কাউকে গালি দিও না। এই মুখটা পবিত্র রাখো। এই মুখের মধ্যে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল এগুলো দিও না, পবিত্র রাখো, পবিত্র রাখো। আল্লাহর আদালতে বাঁচতে পারবা। জোরে জোরে বলো ঠিক কিনা? বান্দা বলবে আমি কাগজ, আমি এবার কলম পাইলাম, কালিও পাইলাম। ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এখন কাগজ পাবো কই? প্রতিটা মানুষের দেহের মধ্যে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও তুমি কাগজ নাও।
কাগজটা হাতের মধ্যে নিয়ে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নেবে, আবার কাপড়ের আর দ্বিতীয় টুকরা কাপড়টা মুড়ে খুলে নেবে, নিয়ে বলবে বান্দাই নাও তুমি লেখো। এবার হাতের মধ্যে 40 বছরের 50 বছরের আমলনামা। কত জায়গা কত শ্রেণী নিয়ে গল্প করেছিলাম, কোথায় মদের আড্ডায় বসেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় জুয়া খেলেছিলাম, কোথায় নামাজ ছেড়ে ঘুরে ফিরে বেড়াইছিলাম, কোথায় মাহফিলের প্যান্ডেল নষ্ট করেছো, শৃঙ্খলা করছো, সবগুলো তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আমি অন্যায়গুলো করি নাই, আমি এগুলো অন্যায় করি নাই, আমি লিখবো না, লিখতে পারবো না। এবার বান্দা ওই ভিডিও প্যালেস্টান দিবে, কত বছর কত মাস কত সেকেন্ড কত সময় তুমি কোন অন্যায়টা করেছিলে সামনের পর হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার আমার ফের আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডান দিক থেকে মাটির চাপ দিবে, মাটির চাপ খায়া ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দা তো বলে চিৎকার মারবে। ওই বান্দার কবরবাসীর আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। একমাত্র মানুষ এবং দানব কবরের আযাব শুনতে পারে না, চিৎকার শুনতে পারে না। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, একটু দিলের কান্ডা লাগায় শোনো। তোমার বাবা আমার কবরে আযাব হয় যদি বুঝতে হয়, আজকে বাড়ি যাবা, বাড়ি দিয়ে আমার কথা শোনো। রুহুল আমিন সাহেব বলছে পরীক্ষা করে দেখো, আব্বা মার কবরের পাশে ভালো ঘাস দিয়া বসি দিয়ে একটা গরু বেঁধে রাখবা, আড়ালে দাঁড়ায় দেখবা ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া পানি দরদর করে ছেড়ে দিবে, চালু মালু তাকাবে। কারণ কবরে আযাব অন্য সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচাবাস, বলো দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া। এ যুবক শুনে নাও, শুনে নাও। এবারে ডাকতে বলবে লেখো। বান্দা লিখতে চাইবে না, এক একটা গম্বুজ মারবে, মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন করবে, আবার তোমারে লেখাইবে। সম্পূর্ণ যখন লেখা কমপ্লিট হয়ে যাবে রে মুসলমান, এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা গুড বাই, বিদায়, আমি বিদায়। 40 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, সঠিক পথে চলো না, ইসলামের বিধান মানো নাই, কোরআনের বিধান মানো নাই। বান্দারে তুমি থাকো, একটু পরে আসবে তোমার কবরে মনকার নেকির ফেরেশতা আইব, মনকার নেকির ফেরেশতা আইয়া দেখবো আপনার আমলনামা। এরে মুসলমান শোনো, যখন তোমার এই আমলনামা দেখবে আপনার অন্যায়ের পরিমাণ বেশি, মনকার নেকি মাওলার হুকুম অনুযায়ী জাহান্নামের একটা দরজা খুলে দিবে রে। ওই জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা রাস্তা হবে, কিয়ামত পর্যন্ত তুই কবরের আগুন, কবরের আযাব, কবরের ওই গজব, কবরের ওই আযাব মুসলমান কবরে শুয়ে শুয়ে ভোগ করতে হবে। কবরে কোনো সকাল নাই, বিকেল নাই, রাত নাই, দিন নাই, কবরে শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত রে মুসলমান। আবার যখন কোন জান্নাতি মানুষের ওই নেকিটার বেশি হয়ে যাবে, ও মুসলমান শোনো, তোমার জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, ওই কবরের মধ্যে নিয়ামত গুলো শান্তি মতো পাবি, ওই শান্তি আরামে ঘুমাইবি, জান্নাতি হয়ে। আরে মুসলমান, কিয়ামতের আগ পর্যন্ত কবরে শুয়ে থাকবি। 2 নাম্বার বিপদ হলো কবর। 3
নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওরে একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। কষ্ট কম না রে বাবা, এটা বড় কঠিন। 2 নাম্বার হলো কবর। এই কবরে যদি সারা না পাও বিপদের কোনো শেষ নাই। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, ও মুসলমান আপনজন দাদা দাদা ভাই নাতিরে চিনবে না। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্ক গলে গলে পড়বে, যেদিন আমার মাওলা কাজী হবে রে, বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে। ও মুসলমান, জাররা জাররা বিচার হবে সেদিন। ওই জাহান্নাম ভয়ে পালাবে, সেদিন জাহান্নাম পর্যন্ত পালাইবে। ওরে জাহান্নাম পালাইবে, আমার মাওলা ডাকতে বলবে, জাহান্নাম রে তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির আর পুরা দেহ সহ্য করতে পারি না, আর শিক্ষার সহ্য করতে পারি না। কারণ আজকে আসরের ময়দান মানুষগুলো জাহান্নামের উপরে দিয়া জান্নাত, ওই জান্নাতের উপরে দিয়া জাহান্নামের সেতুরে মুসলমান পা কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর বিজলির মতো ইমানদার পার হয়ে যাবে জান্নাতের মুসলমান। আর জাহান্নাম পালাইবে, আমার আল্লাহ ডাক দেয়, জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো। জাহান্নামটা কত বড় হবে, জোরে বলো আল্লাহু আকবার। আর এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। জাহান্নাম পালাবে, পালাবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে পালাস কেন? আমার মাওলা ওই জাহান্নামী, ওই আমি আর কান্না সহ্য করতে পারি না, ওই মানুষের কান্না আমি জাহান্নাম আর সহ্য করতে পারি না। আমার রব্বে কারীম ডাকতে বলবে, জাহান্নাম রে, ও জাহান্নাম, আজকে পালানোর কোনো পথ নাই রে। আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, জোরে বল আল্লাহু আকবার। ওই মুনাফিকদের সাইজ করার জন্য আমি তোরে বানাইছি রে। জাহান্নাম পালায় হবে কি? ওদের জিন্দেগি দিয়েছিলাম 80 বছর, 50 বছর, 70 বছর, কিন্তু অন্যায় করেছে, ব্যভিচার করেছে, জুলুম করেছে। আজকে পালানোর কোনো রাস্তা পাবে না। আজকে তোরে বানাইছি শুধু এদের সাইজ করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সেদিন আমার মাওলার কোনো দয়া হবে না, দয়াল আল্লাহ হবে। এখন আমি তোর বাবা আদম একটা অদ্ন ভুল করেছিলাম, আমার আল্লাহ 350 বছর কান্দাইছে। কত বছর? জোরে বলেন। আর আদম দোয়া করছিল কি জানেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আমি করছি না আদম করছে? আস্তে কইবেন না জোরে কইবেন? বুঝলাম না আপনাদের ইতিহাস। এলাকায় মাহফিল কত করলাম, কিন্তু আজকের মানুষের কেন যেন একটু ভিতরে কোনো মরণের ভয় নাই, স্পিরিট নাই। কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষের ভিতরে দেখতে একদম নিষ্ঠুর হয়ে গেছে। আদম নবী বলে সেই দোয়া, আল্লাহ রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবী বলতেছে। কে বলতেছে? জোরে বলেন, কে বলে? আদম বলে। আদম বলে, বাবা শীষ, আমি 350 বছর কেঁদেছি, ওই নবীর ওসিলায় ক্ষমা পাইলাম। বাবারে, ওই নবীর উম্মতিরা যতই অন্যায় করুক 3 সেকেন্ড কান্দা লাগবে না। কারণ খাস করে যখন কবরের কথা মনে করে, মরণের কথা মনে করে তওবা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এ মিয়া কত দাম দেখছেন? কয়দিন কাঁদছেন? আদম তো 350 বছর কাঁদছে। আপনাদের গ্রামে কয়জন কাঁদছে? এত অন্যায় করে কান্দে কান্দে। যেখান থেকে মাপ চাইবে সেখানে আল্লাহ মাফ করে। খালি চাইতে দেরি, মাপ চাই করতে দেরি না। আদম বলে, বাবা শীষ, তোর আব্বা নবী হইয়া একটা ভুলের কারণে তোর আব্বারে কানে ধরে সারা পৃথিবীর মধ্যে ঘুরাইছে। আদম নবীর, আখির নবীর উম্মতের একটাও ঘোরা লাগবে না, সারা পৃথিবী ঘুরেছে। আদম আলাইহিস সালাম তওবা করেছে আর কান্দিছে। কিন্তু আপনি মাফ চাইবেন ঘরের মধ্যে বসেই পাপ করেছেন, বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি গুনাহগার। মাফ চাইতে দেরি, আল্লাহর মাফ করতে দেরি নাই। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে বলেন মারহাবা। এরে আখিরি নবীর উম্মতের ওয়াজ শোনো, তোমাদের ওয়াজ শোনো, অন্য মানুষের নয়। আদম নবী কয় বাবা শীষ, আমি একটা ভুলের কারণে তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আখির নবীর উম্মত হাজারো ভুল করলে তার বউডা তালাক হবে না, বউডা কাছে থাকবে। একটু সারা দিন ভরে আইসা কষ্টের কথা বলবেন, বিবি রে আজকে কোনো কাজ হয় না, বোর গলাটা ধরে বলা যাবে দুঃখের কথা। কিন্তু আদম নবীর বউরে ফেলাইছে এক দেশে, হাওয়ারে ফেলাইছে এক দেশে, আদম রে ফেলাইছে এক দেশে। আদম নবী মনের দুঃখটা বলবে সাথী নাই, কিন্তু তুমি আমি যতই দুঃখে থাকি বাড়ি যে সাথী পাবো কথা বলার। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আদম নবী কইতেছে বাবা শীষ রে, তোর আব্বারে ফেলাইলো এক দেশে, তোর মারে ফেলাইলো এক দেশে। আর আখিরি নবী যতই ভুল করুক তার বউডার আর কেউ ফেলাই দেবে না। বউডারে হাজার হলে সারাদিন করে কাজ শেষে দেয়া বউডারে বলবে বিবি রে আজকে খুব ক্লান্ত হয়েছি, কষ্ট হয়েছি। বিবি সান্ত্বনা দেবে, গরিব মানুষ, তোমার হয়েছে, আল্লাহ মাফ করুক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আদম নবী কার কাছে সান্ত্বনা নিবে? সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আরে শীষ আলাইহিস সালাম বলে বাবা গো, তারপরে কি আদম নবী কয় বাবা শীষ, আখিরি নবী যতই আখিরি নবীর উম্মত যত অন্যায় করুক রে, তার পণ্যের কাপড় খুলে নিবে না। কিন্তু তোর বাবা একজন নবী হওয়ার পর একটা ভুল করার কারণে তোর মায়ের পণ্যের কাপড় আমার পণ্যের কাপড় খুইলা নিছে। বলেন দেখি আখিরি নবীর উম্মতের কাপড় কেউ খুলে নিয়েছে? আরো যদি কোনো পাগল ল্যাংটা হয়ে যায় তারে পিঠায় কাপড় পরায়, জোরে পরায়। কথা কয় না? আর আখিরি নবীর উম্মতের এত পাওয়ার, একজন ল্যাংটা হয়ে যদি কোনো পাগল যায় তারা জোর করে কাপড় পরায়। আর আদম নবীর কাপড় পণ্যের থেকে কেড়ে নিছে আমার আল্লাহ। তাহলে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? এখনো বোঝে না, কম না বেশি? আপনারা কাপড় জোর করে পরায় আর উনার তা খুলে নেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর আদম নবী বলে ডাকতে বলে বাবা শীষ, ওই নবীর উম্মত যদি ওই নবীর উম্মত হাজারো অন্যায় করলে ঘর থেকে বাইর করে দেবে না কেউ, কিন্তু আমি নবী হওয়ার পরেও একটা ভুল করার কারণে তোর বাবা মারে ঘর থেকে বাইর করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে বিতাড়িত